বুধবার রাজা রামমোহন রায়ের জন্মদিন পালিত হলো মহকুমার বিভিন্ন জায়গায়। বুধবার হুগলি জেলার আরামবাগ রামমোহন পাঠাগারের উদ্যোগে কুসংস্কারাচ্ছন্ন ভারতে তিনি পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞানের আলো আনার পাশাপাশি কুসংস্কারের বিরুদ্ধে প্রবল প্রতাপে লড়াই করেছিলেন। রাজা রামমোহন পাঠাগারের সংলগ্ন এলাকায় 252তম জন্মদিন পালন করলেন রামমোহন পাঠাগারের সদস্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি ফাল্গুনী গুপ্ত মজুমদার, সহ সভাপতি স্বপন কুমার নন্দী, শিক্ষিকা লগ্নজিতা দাস, অধ্যাপক মুক্তিপ্রকাশ রায় সহ বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন স্বপন নন্দী সহ অন্যান্যরা, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। খুব গর্বের দিন আমাদের, যাকে নিয়ে আমরা আরামবাগ মহকুমা গর্ব করি, সে বীর সন্তান রাজা রামমোহন রায়ের আজকে জন্মদিন আমাদের পালন হচ্ছে আরামবাগ রাজা রামমোহন হলে। তা উনি ছিলেন সমাজ সংস্কারক। উনি সেই সময় যেভাবে সমাজের যে সতীদাহ প্রথা থেকে আরম্ভ করে বাল্য বিবাহ থেকে আরম্ভ করে যেভাবে তিনি সোচ্চার হয়েছিলেন, সোচ্চার হয়ে যে আমাদের যে পুরনো যে সমাজের যেগুলো আমাদের খারাপ কাজ ছিল সেইগুলো তিনি চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষ থেকে সেগুলো মুক্তি পেতে, তাই উনি সফলও হয়েছিলেন। তাই আজ সেই তার জন্মদিনে আমরা আজকে সকলে মিলে, আজ যেমন আমাদের রাজা রামমোহন রায়, যেমন আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা আছে, আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে এসছে, আরামবাগে বিভিন্ন আমাদের গুণী মানুষরা এসছেন শ্রদ্ধা জানাতে। তাই আমরা তাদের সাথে একসঙ্গে থেকে আজকে সেই রাজা রামমোহন রায়ের জন্মদিন আজ আমরা পালন করলাম। একটি কথা যা এখানে উচ্চারিত হয়েছে সেইগুলি নিয়ে খুব সংক্ষেপে আমি আলোচনা করতে চাই, যেটা খুব প্রাসঙ্গিক। প্রথমত তিনি বললেন প্রথম স্বাধীন চিন্তার নায়ক, আর দ্বিতীয় আরেকটি কথা, এটা হলো প্রথম আধুনিক মানুষ, যেটা বাচিক শিল্পীও কিছুক্ষণ আগে উচ্চারণ করেছেন। আজকের দিনে এই দুটি বিষয় আমাদের খুবই প্রয়োজনীয় বিষয় আলোচনা। চিন্তার স্বাধীনতা, ওই কৌলিন্য প্রথা আবারও শুরু হয়ে যাবে, বর্তমান দিনটা সেই দিকেই যাচ্ছে। সুতরাং রাজা রামমোহন রায়ের যে স্বাধীন চিন্তার প্রতিকৃত যে পথটা দেখিয়েছিলেন, সেই পথটা আমরা এখন হারিয়ে ফেলছি কারণ আলো নেই।